আমরা জিরো থট কি এবং এই জিরো থটে কিভাবে যাব। তো প্রথমেই আগে বলি যে এই যে কনসেপ্ট জিরো থট কনসেপ্ট, এই কনসেপ্টটা বিদেশি কনসেপ্ট, এটা আমাদের সনাতনী কনসেপ্ট নয়। সনাতনী যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে আপনি আপনার যে মন, এই মনটাকে নিস্তরঙ্গ করে দেবেন, কোনো তরঙ্গ যেন এই মনের মধ্যে না ওঠে। এটাই হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যে মোটিভেশন, সেটা হচ্ছে জিরো থটে যাওয়ার মোটিভেশন হচ্ছে এই জায়গাটা, যে আপনি যখন কনসেন্ট্রেশন করবেন আপনার মনকে এমনভাবে কনসেন্ট্রেশন করবেন যে কোনো রকম বাইরের কোনো রকম বিজাতীয় জিনিস আপনার মনের মধ্যে প্রবেশ করবে না। আপনি জিরো থটে যাওয়ার জন্যে কোনো রকমভাবে মনকে প্রভাবিত করার কোনো বস্তুর থেকে সম্পূর্ণভাবে ছড়িয়ে নিয়ে আসবেন, ছড়িয়ে নিয়ে এসে আপনার মনকে কনসেন্ট্রেশন করবেন এমন একটা জায়গায়, যে জায়গাটায় আপনার মনে কোনো রকম ভাবনার উদয় হবে না। এই রকম ভাবে আপনি যদি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট যদি থাকতে পারেন, তাহলে দেখবেন আপনার যে পোটেনশিয়ালিটি বা আপনার যে শক্তি আছে সেই শক্তি শত গুণে বৃদ্ধি পাবে। এইবার আমি আপনাকে জিরো থট সম্বন্ধে আরেকটু বলছি। আপনারা নিশ্চয়ই ওশো রজনীশের নাম শুনেছেন। ওশো রজনীশ হচ্ছে এখনো পর্যন্ত সায়েন্টিফিক ভাবে যত ধ্যানের যে বর্ণনা দেওয়া হয়েছে তার মধ্যে গুরু হিসাবে ওনাকে মানা হয়। তো উনি একটা কথা বলেছিলেন, উনি 2000 সালের কাছাকাছি মারা যান। মৃত্যুর আগে উনি বলেছিলেন যে আজ থেকে 50 বছর বা 100 বছরের মধ্যে মানুষ ঘুম ভুলে যাবে। ঘুম ভুলে যাবে, ভালো করে শুনুন আমার বক্তব্যটা, ঘুম ভুলে যাবে, মানে ঘুমই আসবে না মানুষের। তখন কি করবে? ওষুধ খাবে। ইভিন নাতি নাতনিরা বলতেন যে ওই যে আমার ঠাকুরদা উনি ঘুমাতেন, উনি রাত্রিরে ঘুমাতেন। মানে ঘুম জিনিসটা যে কি জিনিস সেই জিনিসটাই মানুষ কমপ্লিটলি ভুলে যাবে। শুনলে অবাক হয়ে যাবেন, আমেরিকাতে 70% বেশি লোক ঘুমের ওষুধ খায়। 70% বেশি লোক ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, তারা স্বাভাবিকভাবে ঘুমাতে পারে না। এই জিরো থট যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে ঘুমেরই একটা পদ্ধতি, কিন্তু এটা আরো সফিস্টিকেটেড পদ্ধতি। এই যে সোহম মন্ত্র, বা আপনি যদি আপনার শ্বাসের উপর আপনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে অটোমেটিক্যালি আপনার এই জিরো থট স্টেজে পৌঁছে যাবেন। এবং জেনে রাখবেন, ঘুম, মানুষের জীবনে ঘুম একটা অত্যন্ত অপরিহার্য জিনিস। মনে করুন আপনি ভাবছেন যে আমার ছেলে 12 ঘন্টা ঘুমায়, 12 ঘন্টা ঘুমায়, কিন্তু ওর ঘুমের কোয়ালিটিটা ভালো না, মানে ঘুমের যে গভীরতা থাকা দরকার সেইটা থাকে না। ফলে তার মধ্যে শক্তির যে প্রবাহ, সেই শক্তির প্রবাহটা সঠিক হয় না। ঘুমের কোয়ালিটি বাড়াতে হবে, এবং সেই জায়গায় আমাদের জিরো থটে যেতে হবে। জিরো থটে যাওয়ার যে পদ্ধতি রয়েছে, আমার বইটাতে জিরো থটে যাওয়ার পদ্ধতি রয়েছে। এছাড়া সোহম মন্ত্র মেডিটেশন যদি আপনারা করেন, তাহলে আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে ঘুমের দেশে চলে যাবেন, এবং কোয়ালিটি, এই যে ঘুমের কোয়ালিটি হবে সেটা হবে অসাধারণ। আমাদের দেশকে কিন্তু আমেরিকা করে তুলবেন না। বিদেশি কালচার নিন, যাই নিন, কিন্তু মাথায় রাখুন সনাতন ধর্মের সনাতনী যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোর মধ্যে নিজেকে অন্ততপক্ষে একটু সময়ের জন্য হলেও এগিয়ে চলুন। দেখুন, বুঝুন, বিশ্লেষণ করুন, দেখবেন যে এখানে মানুষের সঠিকভাবে জীবন ধারণ করার জন্য বেসিক যে ফ্যাক্টরগুলো আছে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। কাজেই আমার রিকোয়েস্ট রইল যে জিরো থটে যাওয়ার জন্য ধ্যানের মাধ্যমে করুন। ধ্যান আপনাকে কোয়ান্টিটি কোয়ালিটি সবকিছু বাড়িয়ে দেবে। আপনার ঘুমের, আপনার সুস্থতার, আপনার জীবনের, আপনার জীবন মানের সবকিছুর কোয়ালিটি কোয়ান্টিটি সবকিছু বাড়াবে। কাজেই আমার রিকোয়েস্ট রইল, আপনারা জিরো থট, অর্থাৎ কোনো রকম মনের মধ্যে যখন কোনো রকম চিন্তা তরঙ্গ উৎপন্ন হবে না, সেই রকম জায়গায় যাওয়ার জন্যে আমাদের সনাতনী যে ধর্ম পদ্ধতিগুলো আছে সেইগুলো করুন, এবং মেডিটেশন করুন, সোহম মন্ত্র মেডিটেশন করুন।
দেখুন যে খুব সহজেই সেই জায়গায় পৌঁছে যাবেন এবং আপনাদের জীবনযাত্রাটাকে এমন করে তুলবেন না যে ঘুমের জন্য আপনার ঘুমের ওষুধের সাহায্য নিতে হয়। এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে রইল, কখনো ঘুমের ওষুধের সাহায্য নেবেন না, নিলে কিন্তু আপনাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আমাদের সনাতনী ধর্মে এত পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করুন এবং আপনারা আপনাদের কোয়ালিটি, জীবনের যে কোয়ালিটি সেটাকে বর্ধিত করুন। নমস্কার, ধন্যবাদ।